আহলে বায়াত কারা জানার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবাসলে তাদের ফজিলতটা কি, তাদের ফজিলতটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, একদিন আমার আর আপনার নবী সকালবেলা কালো কম্বল গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন। বের হওয়ার পর ইমাম হাসান, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান আসলেন। আল্লাহর রাসূল কম্বলের ভিতরে ইমাম হাসানকে ঢুকালেন। এরপরে ইমাম হুসাইন আসলেন। আল্লাহর রাসূল ইমাম হুসাইনকে কম্বলের ভিতরে ঢুকালেন। এরপরে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকেও কম্বলের ভিতরে ঢুকালেন। এরপরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর রাসূল মাওলা আলীকেও কম্বলের ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারজন আমি রাসূল সহ গোলাম আহলে বায়াত। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার রাসূল সহ কয়জন? পাঁচজন। চারজন হলো কে? হাসান, হুসাইন, মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল বলেন এই চারজন হলেন আমার আহলে বায়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কম্বলের ভিতরে ঢুকানোর পরে একটা কোরআন শরীফের আয়াত পড়লেন, বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। মুহাব্বতের আওয়াজে ঈমানি জজবা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঢুকানোর পরে বলেন, তারা বলেন আহলে বায়াত। তারা কি? আহলে বায়াত, নবীজির বংশধর। এরপরে আল্লাহর রাসূল কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আল্লাহর রাসূল বলেন, এরা হলো আমার আহলে বায়াত। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বায়াতকে পবিত্র করেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ এই আহলে বায়াতকে কি রাখেন? পবিত্র রাখেন। এরপরে বলেন আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে পবিত্র রেখে তাদেরকে পবিত্র রাখার জন্য আমার আল্লাহ নিজেই ইচ্ছা করেছেন। সুবহানাল্লাহ। আহলে বায়াত পবিত্র ঘোষণা আরো জোরে বলেন না কার? আল্লাহ বলেন আমি আপনার আহলে বায়াতকে কি রেখেছি? পবিত্র রেখেছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আমার আহলে বায়াতের সাথে কি রাখে? কথা বলে না। কেউ যদি আমার নবীর আহলে বায়াতের সাথে কি রাখে? ভালো রাখে। আল্লাহর রাসূল বলেন ওই সম্পর্ক থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, সে কখনো তওবা ছাড়া মারা যাবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসা অবস্থায় যদি কেউ কি হয়? মারা যায়, আল্লাহর রাসূল বলেন তওবা যাবে না। আবার আল্লাহর রাসূল বলেন আহলে বায়াতকে ভালোবাসা অবস্থায় যদি সে মারা যায়, সে শহীদ মর্যাদা লাভ করবে। আল্লাহর রাসূল বলেন আহলে বায়াতকে ভালোবাসায় যদি সে মারা যায়, সেই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে কালেমা মুখী হয়ে ইন্তেকাল করবে। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আহলে বায়াতের ভালোবাসার ফজিলত আরো জোরে বলেন না কম না বেশি? বাড়াইছে কে?